পরমাবতার শ্রীকৃষ্ণের জয়, 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 পরমাবতার শ্রীকৃষ্ণের জয়। কোথায় ছিলি এতক্ষণ? ভয় পেয়েছিলি আমাকে, তারপরেও মরতে চলে এলি? ও মথুরাবাসীগণ, গোকুলের প্রজারা, এই তো তোমাদের রক্ষক, তোমাদের উদ্ধার কর্তা, তোমাদের ওই পরম অবতার শ্রীকৃষ্ণ, যে সর্বদা তোমাদের রক্ষা করতে চলে আসে। আজ এই মল্লভূমিতেই তোমাদের সেই রক্ষকের ভবলীলা সাঙ্গ হবে, আর এই সত্য স্থাপিত হবে যে এই সংসারে কেবল একজনই ভগবান আছেন, ভগবান কংস। একোহম দ্বিতীয় নাস্তি, একোহম দ্বিতীয় নাস্তি। বলো ভগবান কংসের বলো ভগবান কংসের বলো ভগবান কংসের বলো যশোদা লালের জয়, বলো যশোদা লালের জয়, বলো বসুদেব পুত্র শ্রীকৃষ্ণের জয়, বলো বসুদেব পুত্র শ্রীকৃষ্ণের জয়, বলো ব্রজগোপালের জয়, বলো ব্রজগোপালের জয়। হে কৃষ্ণ, বধ করো এই কংসকে। হে যশোদালাল, ধরিত্রীকে মুক্ত করো ওই পাপীর থেকে। হে দেবকী নন্দন, সত্য করো দৈববাণীকে। বধ করো, বধ করো, বধ করো, বধ করো, বধ করো। নারায়ণ নারায়ণ, শেষমেশ সেই মুহূর্ত চলে এসেছে প্রভু, যখন পরম অবতার শ্রীকৃষ্ণের হাতেই এই মহাপাপী কংসের বধ হবে। বধ করো, বধ করো, বধ করো এই কংসকে, বধ করো, বধ করো। দেখলে ভগবান কংসের ভয়, ভয় ছাড়া আসে না ভক্তি, আশীর্বাদ। দেখতে পাচ্ছ কংস, এরা সেই প্রজা যারা তোমায় ভগবান মানত, কিন্তু আজ তোমার বলার পরেও তোমার জয় জয়কার করছে না। কেন? কারণ ওরা তোমার জয় জয়কার করতো না, বরং তোমার ভয় আর আতঙ্কের কারণে তোমার জয় জয়কার করত। ওরা কখনোই তোমাকে ভগবান মানেনি। ভগবান হওয়ার ভ্রম তো তোমার আছে কংস। আজ আমি প্রসন্ন হয়েছি যে তোমার মাধ্যমে আমার প্রথম কাজ পূর্ণ হয়েছে। ওদের ভয় দূর হয়েছে, আর ভয় দূর হওয়ার অর্থ হলো পাপের সমাপ্তি, অর্থাৎ তোমার বিনাশ, অসুররাজ কংসের বিনাশ। তোর ভ্রম হচ্ছে। তুই যে ভয়ের কথা বলছিস তা পুনঃস্থাপিত করা আমার কাছে এক মুহূর্তের ব্যাপার। আজ ভগবান কংস কথা দিচ্ছে, তোর বিনাশ করার পরেই
এদের সবার বিনাশ করব আমি। হে জল, হে স্থল, হে আকাশ, বায়ু, অগ্নি, হে সংসারের দেব দেবীগণ, ব্রহ্মাণ্ডের পঞ্চতত্ত্ব, আজ ভগবান কংস ঘোষণা করছে যতক্ষণ না আমি ওই পরম অবতার শ্রীকৃষ্ণের বিনাশ করছি, এই মল্লভূমিতে যুদ্ধ থামবে না। আপনারা সবাই তো কামনা করেন পাপ মুক্ত ধরিত্রীর, কংস মুক্ত ধরিত্রীর। আমি দেবকী নন্দন কৃষ্ণ আপনাদের সবার কামনা আজ পূর্ণ করব। যে দৈববাণী হয়েছিল সেটাই সত্য করব। আজ এই গোটা ধরিত্রী কংস মুক্ত হবে, এটা আমার ঘোষণা। গুরুদেব, গুরুদেব এই ধ্বনি কিসের? এটা যুদ্ধের শঙ্খনাদের ধ্বনি। শীঘ্র চলুন। আরে হ্যাঁ, আজকে তো কংসের সঙ্গে কানাইয়ের মল্লযুদ্ধ হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল নয়, শুরু হতে চলেছে। আর কানাই মল্লভূমিতে পৌঁছে কংসবধের ঘোষণাও করে ফেলেছে নন্দরাজ। আপনারা শীঘ্র চলুন। চলো। এখনো সময় আছে কানাই, পরাজয় স্বীকার করে নে। ভগবান আমি, হয়তো ভগবান কংসের করুণা জাগ্রত হবে আর উনি তোকে তোর প্রাণ ভিক্ষা দেবে। ভিক্ষা তুমি চাও সর্বশক্তিমানের থেকে, আর তার সাথে ক্ষমাও। যে তুমি যে পাপ করেছো সেটা অজ্ঞান অবস্থায় করেছো। তখন হতে পারে যে তোমার বিনাশ দুঃখ ভরা না হোক। যে নিজেই সর্বশক্তিমান, তুই তাকে ক্ষমা চাইতে বলছিস, ক্ষমা ভিক্ষা চাইতে বলছিস? এবার দেখ ভগবান কংসের শক্তি। হে পরমাবতার শ্রীকৃষ্ণ, এই মহাযুদ্ধ দেখার জন্য সংসার সেই কবে থেকে প্রতীক্ষা করছে। কি হলো মামা, হাঁপিয়ে পড়লে? একদমই না। ওই দেখ বাবা, আমাদের এই মল্লযুদ্ধ দেখতে তোর বাবা নন্দরাজও এসেছে।
কেমন লাগলো? কেমন লাগলো আমার প্রহার? এবার দেখবে কিভাবে ভগবান কংস তোমাদের এই পরম অবতার শ্রীকৃষ্ণকে মুক্তি দান করেন। আঘাত করলি, ভগবান কংসের উপর আঘাত করলি। তুই আমার সঙ্গে যুদ্ধে তো জিততে পারবি না কখনোই। আয় ভগবান কংসের কাছে হার মেনে নে, আমি তোকে প্রাণ ভিক্ষা দিয়ে দেব। এমনিতেও তোর ওই ছোট্ট শস্ত্র আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোর মৃত্যু খুব কষ্টকর হয়ে যাবে। নিজের পরাজয় স্বীকার করে নে। কংস, বিষয়টা জয় আর পরাজয়ের নয়, বিষয়টা হলো ধর্ম আর অধর্মর। বিষয়টা হলো এই কৌমুদী গদার, যা আমি ধারণ করেছি। মনে রেখো কংস, আমার শস্ত্র কেবল শস্ত্র নয়, ওরা আমার রূপ, যারা ধর্মের জন্য লড়াই করে। যখন যুদ্ধ ধর্ম আর অধর্মের হয়, তখন সর্বদা ধর্মেরই জয় হয়, অধর্মের নয় কংস। আর আজও ধর্মেরই জয় হবে। এখনই তোর ওই কৌমুদকী গদা আর তোর সব অস্ত্র নষ্ট করে দেব আমি। মৃত্যুর আগে মানুষের নিজের সব ইচ্ছে পূরণ করে নেওয়া উচিত, না হলে আত্মা অতৃপ্ত থেকে যায়। তোমার ইচ্ছে ছিল গদা যুদ্ধের, সেটা আমি পূরণ করেছি। এবার এগিয়ে এসো আর মল্লযুদ্ধের ইচ্ছে পূরণ করো, কারণ তোমার বিনাশ নিশ্চিত।
কংস, যদি আমি চাই তাহলে একবারেই তোমাকে পরাজিত করতে পারি, কিন্তু না, আমি তোমায় এই মল্লযুদ্ধের প্রত্যেক চালে পরাজিত করব আর তোমাকে তোমার প্রত্যেকটা অধর্ম মনে করাবো, আর এক একটা পাপের শাস্তি আমি তোমায় দেব মৃত্যুর আগে। ওঠো মামা, কি হয়েছে তোমার? এত তাড়াতাড়ি কি করে হার মানতে পারো তুমি? এখনো তো অনেক শাস্তি পাওয়া বাকি আছে তোমার। শাস্তি তো আমি তোকে দেব। কংস, এটা তোমার সেই ছলনার শাস্তি যেটা তোমার অসুর বৃন্দাবনে এসে করত। आज धरा से पाप मिटेगा, धर्म का नाश करेगा। आज धरा আমার এই প্রহার ছিল সংসারকে বলার জন্য যে ঈশ্বর কেবল একজনই। नाश करेंगे असुर वंश का, जिस कारण अवतार लिए हरि पापियों का। ভগবান কংস, आज समय कंस का अब अंतिम क्षण आया। তুমি আমার দেবকী মাকে কষ্ট দিয়েছো, এবার তুমি অনুভব করো সেই কষ্টের। বধ করো, বধ করো কংসকে, বধ করো, বধ করো। ওঠো, ওঠো, সব শাস্তি এখনো শেষ হয়নি, এখনো অনেক শাস্তি বাকি রয়েছে। এটা সেই নির্দোষদের হত্যা করার জন্য যাদের বধ তুমি আমায় খোঁজার জন্য করেছিলে। একবার তোকে আমি ধরতে পারি কানাই, তারপর পিঁপড়ের মতো তোকে পিষে মারবো। না, না, মেনে নিচ্ছি কানাই, মেনে নিচ্ছি। এই মামার যোগ্য ভাগ্নে তুই হতে পারবি। এখন এই মল্লযুদ্ধের পরিণাম যাই হোক না কেন, একবার মামাকে আলিঙ্গন তো কর। আয়, আয় বুকে আয়, 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 আয় বুকে আয়। হে প্রভু, যা ভয় ছিল তাই হলো। কংসের দুবাহু আসরিক শক্তিতে ভরপুর, এর থেকে বাঁচতেই হবে, যে কোনো উপায়ে বাঁচতেই হবে। কংস, যেই হাত দিয়ে তোমার আমায় খাওয়ানো উচিত সেই হাত দিয়েই তুমি আমার 6 ভাইকে হত্যা করেছো। আজ সেই হাতগুলোকেই আমি ভেঙে দেব। এটা আমার মা বাবাকে কারাগারে রাখার জন্য। এটা গোকুলের নির্দোষ বাচ্চাদের হত্যা করার জন্য। এটা ব্রজবাসীদের উপর করা অত্যাচারের জন্য। পরম অবতার শ্রীকৃষ্ণের জয়, পরম অবতার শ্রীকৃষ্ণের জয়, পরম অবতার শ্রীকৃষ্ণের জয়, পরম অবতার শ্রীকৃষ্ণের জয়। মূর্খের দল, পরম অবতারের জয় নয়, ভগবান কংসের জয় বলো। কারণ ও আমাকে যতবার মারবে ততবার আমি উঠে দাঁড়াবো,
ওর সঙ্গে যুদ্ধ করব, তারপর ওর বিনাশ করব। তাই বলো, ভগবান কংসের জয়। আয়, মার আবার, আয় না, মার না। এই হাত ভাঙ, এই হাত ভাঙ, আয় আয় আয়, এই হাত ভাঙ, ভাঙ, আয়, আয় না।